আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমাকে ইউটিউবের কমেন্টে অনেকে কমেন্টস করেছেন কমেন্ট বক্সে, তারপর হচ্ছে আমার ফেসবুক পেজ এবং গ্রুপে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমার হাতের লেখা খুবই খারাপ, আমার হাতের লেখা খুবই খারাপ, এই হাতের লেখা খারাপের কারণে আমি চাকরি কি পাবো না, এইরকম প্রশ্ন অনেকেই করেছে। কিংবা হাতের লেখা খারাপ হওয়ার কারণে আমার চাকরিতে কোনো প্রভাব ফেলবে কি না, এই বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। তবে আমি সত্যি কথা বলি, হাতের লেখা কোনো ফ্যাক্ট না। চাকরি পাওয়ার ক্ষেত্রে হাতের লেখা কোনো ফ্যাক্ট না। আপনার হাতের লেখা যদি একটু পড়া যায়, অর্থাৎ হচ্ছে যে পরীক্ষক আপনার খাতাটি দেখবেন, উনি যদি আপনার খাতাটা একটু পড়তে পারেন, যে আপনি যা লিখেছেন যদি উনি বুঝতে পারেন আর কি, তাহলে আপনার এটা কোনো প্রভাব ফেলবে না। আমি অনেক পরীক্ষায় দেখেছি অনেকের হাতের লেখা এতটাই বাজে যে মানে হচ্ছে খুবই খারাপ একটা অবস্থা, মানে লাইনগুলো বাঁকা থাকে, কিংবা হচ্ছে যে একটু শব্দগুলো একটু উপর নিচ হয়ে যায়, কিংবা একটু বাঁকা থাকে কোনো কোনো শব্দ, এরকম, কিংবা স্পষ্টভাবে বোঝা যায় না, এরকম অনেকেরই আমি দেখেছি। আমার বিসিএসের যারা কোয়ালিফাই করেছেন মানে এরকম দেখেছি, কিংবা অনেকে ব্যাংকে চাকরি পেয়েছেন, এরকম অনেককেই দেখেছি আমি। কারণ আমি যেহেতু মেসে ছিলাম, তারপর হচ্ছে আমি লাইব্রেরিতে পড়াশোনা করেছি, সেই সুবাদে আমি অনেকের হাতের লেখা দেখেছি, অনেকের যে তাদের লেখা কেমন। এখন এখানে দেখেছি আমি অনেকেই দেখেছি যে তাদের লেখা চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। চাকরি পাওয়ার ক্ষেত্রে হাতের লেখা কিন্তু কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। কাজেই আপনারা এই ধারণাটা থেকে অবশ্যই বের হয়ে আসবেন যে হাতের লেখা আমার খুবই খারাপ, তাহলে আমার চাকরি হবে না, এই ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, যদি অন্য কেউ বলেও থাকে তারপরেও ধরে নেবেন যে সে কথাটাই পাত্তা দিবেন না আপনারা। যদি অনেকে কেউ বলে যে তোমার হাতের লেখা তো খুবই বাজে এক অবস্থা, তোমার চাকরি হবে না, তাহলে সেই কথা কখনোই আপনি পাত্তা দিবেন না। এই হাতের লেখাটা কিন্তু হচ্ছে যে, মনে করেন যে আমি আবারও বলতেছি, হাতের লেখা শুধুমাত্র যদি যে পরীক্ষা আপনি দিবেন, যে পরীক্ষক খাতা দেখবে সেটি যেন বুঝতে পারে। তবে অনেকেরই এখনও ইচ্ছা থাকে যে হাতের লেখাগুলো যদি আমি সুন্দর করব, যে করতে চাই, কি করতে পারি, এরকমও অনেক বলে আর কি, যে হাতের লেখাগুলো সুন্দর করতে চাই আর কি, কীভাবে করা সম্ভব। আপনি চাইলে আপনার হাতের লেখা কিন্তু সুন্দর করতে পারেন, এটার কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে বাংলাদেশে, প্রেক্ষাপটে অনেক ব্যবস্থা রয়েছে বাংলাদেশে। যেমন আমরা ছোটোবেলায় কী করতাম, ওই যে চক ডাস্টার দিয়ে লিখতাম না, একটা বোর্ড ছিল, বোর্ডে লিখতাম, আমরা সিলেট বলি, আমরা ছোটোবেলায় এটা করেছি। তারপরে এখন বর্তমান ডিজিটাল যুগে কিন্তু প্লাস্টিকের কিছু শব্দ, একটা বই পাওয়া যায়, যেখানে আপনি ওই অক্ষরগুলোর উপরে শব্দ যদি আপনি মানে আবার একটা বিন্দু বিন্দু দেওয়া থাকে, সেখানে আপনি আর্ট করতে পারেন, সেখানে আপনি ঘষিয়ে তার উপরে আপনি লিখতে পারেন কিন্তু। হ্যাঁ, এবং হাতের লেখা সুন্দর করার বিভিন্ন বই পাওয়া যায়। যারা একবার ইচ্ছা এখন আছে আমি আরও একটু সুন্দর করতে চাই পরীক্ষায় পাওয়ার ক্ষেত্রে, তাহলে তো অবশ্যই সে ভালো করবেন আর কি, এটা নিঃসন্দেহে। কারণ যেমন আমরা যদি খাতা যখন দেখি যে কারো খাতা যদি হাতের লেখা যদি সুন্দর না থাকে, পরীক্ষক কিন্তু খাতাটা দেখতে একটু বিরক্ত বোধ করে, যে তার কথা তো আমি বুঝতেছি না, হাতের লেখাটা কেমন বাজে। ঠিক আছে, এইরকম করা যাবে না। আবার পরীক্ষার সময় আপনি লিখবেন, একেবারে পাশাপাশি লিখবেন না কিন্তু। যেমন আপনি যে শব্দটা লিখবেন, খুব সুন্দর করে একটা শব্দের পরে একটু স্পেস দিয়ে একটা শব্দ লিখবেন, এভাবে লিখবেন। তারপর হচ্ছে একটা লাইনের পরে আরেকটা যে লাইনটা হবে একবারে কাছাকাছি। আমি দেখছি আমার অনেক স্টুডেন্টরা যারা লাইনগুলো একদম কাছাকাছি, বোঝাই যায় না। তাহলে আপনি যদি এইরকম, আপনি নিজেও কিন্তু যদি একজন চিন্তা করেন, পরীক্ষক যদি চিন্তা করেন, আপনি যখন ওই খাতাটা দেখতে যাবেন কিন্তু আপনার কিন্তু বিরক্ত লাগবে। কাজেই অবশ্যই খাতা লিখবেন, আপনারা শব্দগুলো খুব সুন্দর গুটি গুটি করে লিখবেন। তারপর হচ্ছে লাইনগুলোকে একটু স্পেস দিবেন, একটা লাইন থেকে একটা লাইনে একটু স্পেস দিবেন, পরে আবার একটু স্পেস দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই আপনারা পরীক্ষার খাতায় প্যারা করে লিখবেন। যে যদি রচনা আসে, যাই আসুক না কেন, একটু প্যারা করে লিখবেন, তাহলে দেখবেন যে পরীক্ষক কিন্তু খুশি হয়ে যাবে, যে আপনার খুশি হয় কিন্তু, তখন আপনাকে মার্ক বেশি দিবে। কিংবা যদি কোনো কিছু লেখার দরকার হয়, পয়েন্ট আকারে লিখতে পারেন, পয়েন্ট বোল্ড হাইলাইটার দিয়ে বোল্ড করে, কোনো কিছু দিয়ে বোল্ড করে, সেটা হচ্ছে পয়েন্ট আকারে লিখতে পারেন। তাহলে দেখেন, আমি আবারও বলছি যে হাতের লেখা চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না। আপনার হাতের লেখা যাই হোক না কেন, যদি সেটা একটু বোঝা যায় আর কি, যে স্যার খাতা লিখবেন, উনি যদি বুঝতে পারেন, তাহলে আপনার হাতের লেখা কোনো ব্যাপারই না। আপনি হাতের লেখা যাই হোক না কেন, আপনি টু দি পয়েন্টে অ্যান্সার করবেন, খুব সুন্দরভাবে অ্যান্সার করবেন, তাহলে মানে হচ্ছে যে আপনি ফুল মার্কস পাবেন, চাকরি এবং পেয়ে যাবেন আপনি। তাহলে আমি আবারও বলছি যে হাতের লেখা কোনো ব্যাপার না। আপনারা দয়া করে অবশ্যই ভালোভাবে লিখবেন, মানে লেখাটা যেন একটু সুন্দর করে, একটু মোটামুটি সুন্দর হয়, যেন বোঝা যায় আর কি, যে স্যার খাতা দেখবেন যেন উনি বুঝতে পারে, তাহলেই আপনি পরীক্ষায় ভালো মার্কস পাবেন। তো আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে।